মানে বাড়ির বড় মেয়ের দায়িত্ব থাকে এটা, যে সবার শোবার জায়গা করে দিয়ে। আমার ছোট বোন কেমন দিচ্ছে, সবাই কেমন খাচ্ছে। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন তো ছোটো মামাদের বাড়িতেই আছি। বড় মাসুনিরা কাল বিকালেই চলে গিয়েছিল, তো এখনও যারা আছি আমরা তারা একসাথে থাকলে যা হয়, গল্প জুড়ে দিয়েছে সব। এখন সবাই চা খাচ্ছে সকালবেলা। আর ভাইয়ের অবস্থা দেখো, বাবার কাঁপে গেছে। কি হয়েছে কখন? এই তোর সাথে আমার দেখা হয়েছে? পুরো অ্যাটেনশন সিকার। ওই দেখো, জিজ্ঞাসা করো কোথায় মেরেছে, জিজ্ঞাসা করো কোথায় মেরেছে। দেখেছো, এ তো বদনামের কপাল আমার। এই এই আমি ঘুম থেকে উঠে এখনো দেখছি, সারাদিন দেখাই হয়নি ওর সাথে আমার, সারা সকাল থেকে। করবে না, করবে না। কই চা কই মা? ওটা কার? আমার শর্ট পড়েছে। আচ্ছা আচ্ছা। মা এখন সব বিছানাগুলো গোছাচ্ছে। মানে বাড়ির বড় মেয়ের দায়িত্ব থাকে এটা, যে সবার শোবার জায়গা করে দিয়ে। বাক্স থেকে বার করেছিল বলো মা? বাক্স থেকে বার করে এখন সব গুছিয়ে বিছানা টিছানা গুছিয়ে রাখছে মা। আকাশ মেঘলা মেঘলা আছে। জামাই ষষ্ঠীর পরের দিন বৃষ্টি। এই বৃষ্টিটা জামাই ষষ্ঠীর দিন হলে জামাইগুলো একটু গরমের থেকে মুক্তি পেত। যাই হোক, এখানে মাসুমণি পূজাই সত্যি। আরে আমাকেই তো দেবে, আমাকেই দিয়ে তো টেস্ট করাবে। বড় বড় জায়গায় আমাকে দেখে নিয়ে যাবে। দে। তুই কি রান্না আজকে? আজকে ফ্রাইড রাইস, চিকেন কষা আর বাটা মাছ সর্ষে দিয়ে, ওইসব সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছ করা হয়েছে। যেহেতু আজকে পাশে পাওয়া যায়নি বাজারে, সব নিয়ে চলে গেছে আর কি। তো হচ্ছে ওই বাটা এর জন্য অপশনাল ছিল, সেই বাটা হলো। আর সিম্পল আচার, আমের চাটনি আছে। এই দিদিভাইরা রান্না করেছে, খুবই সুন্দর রান্না করে দিদিভাইরা। আর এটা মামাদের সেই পুরনো বাড়ি, আমাদের পুরনো স্মৃতি সব এখানে। সমস্ত স্মৃতি বাবা এই ধারা বারান্দায় দৌড়া দৌড়ি, শোয়া, খাওয়া, গল্প করা, মারামারি সব করেছে সব। ভালোই মেঘ আছে আকাশে। আমাকে বাড়ি যেতে হবে আবার, কারণ আমার পড়ানো আছে। না ঠিক আছে, সব কিছুই ঠিকঠাক আছে। যেটা বলছিলাম, পড়ানো আছে আমার। একটু আগেই আমরা উপরে দোতলার ঘরে ছিলাম, মানে এখান থেকে 10-15 মিনিট আগেই হঠাৎ করেই একটা বাজ পড়লো। মানে চারিদিকে মনে হচ্ছে না ঘরের মধ্যে আগুনের ফুলকি ঢুকে গেল। ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ তোমরা, ওখানেই কোথাও পড়েছে। চারিদিক পুরো লাল হয়ে গেছিলো। যাই দেখি, ঘরের দিকে যাই সবাই কী করছে। ওই দেখো ভাই উপরে দাঁড়িয়ে আছে, ওটা আমার আর একটা ভাই। আর আমার ভাই চলে গেছে হৃদয়পুরেই, ওর দরকার আছে, একটু কাজ আছে, কাজ মিটিয়ে তাই ওখান থেকে বাড়ি যাব করে এলাম। এবার সবাই আমরা খাবো, মাসিমণি আর দিদি ভাই। কি হয়েছে? হ্যাঁ, মাসিমণি আবার শাশুড়ি, দাদা ভাইয়ের পিসি শাশুড়ি। সবাই খাচ্ছে। ইয়ং, হ্যাঁ ইয়ং। দাও আমারটাও দাও, আমার একটা পাতা দাও দিদি ভাই। সুন্দর করেছে তো, দারুণ হয়েছে। না কি হয়েছে, তুমি খেয়ে বলো তো দাদা ভাই কেমন হয়েছে? লবণ ঠিক আছে? হ্যাঁ না না না, হ্যাঁ দাও। মাও চলে এসেছে। মা শশাটা, হ্যাঁ স্যালাডটা দাও তোমার।
বাড়িয়ে দাও। না ঠিক আছে, এরপরে তোমার রাইস আছে না? এই যে রাইস আছে। কেমন হয়েছে বাবাই? পাপাই কেমন খাচ্ছ? সুন্দর হয়েছে। ভাই কেমন খাচ্ছ? তুমি কেমন খাচ্ছ? কিছু বলতে চাই, ও আচ্ছা। রাইসের চালটা একটু সেদ্ধ হতো, চিকেনটা একটু আর আমি ঠিক আছে, এরকম না যে আমরা অ্যাডজাস্ট করতে পারছি না। গৌরব বলো। দিদি আমাকে জিজ্ঞেস করো তুই কেমন দিচ্ছিস? আমার ছোট বোন কেমন দিচ্ছে, সবাই কেমন খাচ্ছে? পরিবেশনা কিরকম? প্রায় হয়ে গেছে। মা সামনে বসে বসে মামার থালা থেকে আর নিয়ে যাই চিবাচ্ছে, আর পূজা আমার থালা থেকে হাত নিয়ে চেপাচ্ছিল। হ্যাঁ মানে মাংস খেয়েছিস তুই, আরও খেয়েছিস। দাদা ভাই খাওয়া প্রায় হয়ে গেছে। আর আমি এই যে রসগোল্লা খাচ্ছি, এটা হচ্ছে বসিরহাট এলাকার, মানে তেঁতুলিয়া। তেঁতুলিয়া। আমি জানি যে বসিরহাট এলাকার সন্দেশ আর রসগোল্লা হ্যাঁ খুব নাম করা, হ্যাঁ। কারণ আমার দিদির বাড়ি ওখানে হুম। বসিরহাটে, হ্যাঁ। তাই জানি। এবং খুব প্রিয়, আমার খুব ভালো লাগে সন্দেশ, মানে কাঁচা গোল্লা যেটা। কাঁচা গোল্লা, হ্যাঁ। তুই যখন যাবি আমাদের বাড়িতে দাদা ভাই তুমি এই মিষ্টি নিয়ে যাস। হ্যাঁ বিশেষ করে বসিরহাটের যে মাখা সন্দেশ, যেটা মাখা সন্দেশ, খুব সুন্দর লাগে। হ্যাঁ। দাদা ভাই মিষ্টি খুব ভালো খায়। আচ্ছা ঠিক আছে, এবার গেলে নিয়ে যাবো। নদী খেতে বসেছে, শেষ দি। ভালো খাচ্ছ? ভালো খাচ্ছ? খুব ভালো ভাবছি। খাও খাও। না না খুব ভালো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খাও। তোমরা কখন খাবে? আমরা সবাইকে দিয়ে দিই, তারপরে আমি আর দিদি ভাই বসে খাবো। ঠিক আছে। জিজ্ঞাসা কর ও তো খেয়েছে তো, আমার থেকে নিয়ে। টেস্ট করলাম আমি ওখানে দাঁড়িয়ে। চিকেন হচ্ছে পূজা। পূজা টেস্ট করেছে। আজ যেহেতু ফাদার্স ডে, তাই সব দেখো বাবারা কেক কাটবে এখন। মাঝখানে পুচকেগুলো আচ্ছা, ছোট ছেলে এখানে দাঁড়িয়ে। তুমিও বলে যাও। আমি চলে যাবো। না, কাটো। কি বলবে? হ্যাপি ওই তো হয়েছে হয়েছে হয়েছে। হাততালি দাও। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা খাওয়াবে। ওটা তোমার বর, ওটা তোমার বর, বাবা না। আমার বল, আমি জানি ওটা আমার বল। দাঁড়াও, ওই তো এই এটা ভাইটা তুলেছিস? ভাইটা তুলিসনি তো? না এই এটা ধরো এটা ধরো, বাবাকে দাও। বাহ দাঁড়াও ভাই। না ছবি তো ছবি ছবি ছবি, এবার ছবি তোলা হবে। সবাই দাঁড়িয়ে পড়ো। আমি খাচ্ছি। যেটা খাচ্ছি। আমার মাঝখানে দা। সবাই ছবি তোলা। আর আমরা সবাই বাড়ির দিকে যাব। অনেক আনন্দ হলো, অনেক মজা হলো। সবাই রেডি হচ্ছে, বোঝাচ্ছে। দাদাভাইরাও চলে যাবে, মাসিরা চলে যাবে, মা, আমরা সবাই চলে যাবো। সবাই চলে যাবো। সবাই আমরা সবাই চলে যাবো। আবার কবে দেখা হবে? পুজোর সময়। পূজার সময়, সেই অপেক্ষা। পূজার সময় বন্ধ। বনগা হয়ে গেছে, ঠিক খাওয়া, এবার বেরোতে হবে। চলে এসেছি, আমি তো পরিয়ে বাড়ি এসেছি। বাবাই মাকে বাড়িতে দিয়ে গেছিলো, আর ভাইও বাড়ি চলে এসেছে। মাকে ডাকছে অনেকক্ষণ ধরে। মা ঘুমিয়ে উঠতে পারছে না। হ্যাঁ এইবার উঠেছে। ওই যে মা গেট খুলছে, দেখো চোখ বন্ধ করে আছে। তাড়াতাড়ি। তো যাই হোক, আমরা গাড়িগুলো তুলে দিই সব। আমরা এই হাত পা ধুয়ে ঘরে এলাম। মা আবার শুয়ে পড়েছে, এবার মাকে ডাকবো। মায়ের উত্তর হবে যে আমি খাবো না, খিদে নেই, বা খাবার আমার এখন হজম হয়নি, ইত্যাদি ইত্যাদি। না কি ভাই? একদম এরকমই অ্যান্সার হবে। হ্যাঁ, দেখি মাকে ডাক। ও মা, মা, ও মা, ওঠো। ও মা, ওঠো। ও মা, হ্যাঁ পরে কখন? সবাই বাড়ি এসছো, বাবাই বাড়ি চলে এসেছে। ওঠো। কখন উঠবে? ওঠো 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 ওঠো। মাথার যন্ত্রণা বলছে, মাথার যন্ত্রণা করছে। চলো ওষুধ খাও। ওষুধ খাও, ওষুধ খেয়ে তাই ভাত খেয়ে তাই শো, ভাত খেয়ে ওষুধ খেয়ে তাই শো। ওঠো। হ্যাঁ কেন?
খাবে না কেন? মাথার যন্ত্রণা করছে? মাথার জন্য ওষুধ আছে আমার কাছে। ওটো 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 ওটো। ফ্যান চালিয়ে, হাই স্পিড ফ্যান চালিয়ে আর একটা বেড কভার গায়ে দিয়ে শুয়েছে। খুব আরাম, খুব আরাম। উঠবে কারণে বাবাই ডাকুক, উঠে যাবে। আর আমরা রাতে খাবো, মা ওখান থেকে একটু ফ্রাইড রাইস আর চিকেন নিয়ে এসেছে, সেটাই খাবো। অল্প অল্প করেই খাবো সবাই রাতে। ভীষণ মজা করেছে এই দুই তিন দিন। তোমরা তো দেখেছো, 2 দিন, 3 দিন না, 2 দিন। সবাই একসাথে থাকলে তো মজা হবেই, তাই না? তোমরাও সেটা জানো। মানে পরিবারের মানুষজন এক জায়গায় হয়েছে আনন্দ, মানে একটা অন্যরকম অনুভূতি। তো যাক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পজিটিভ থেকো। শুভরাত্রি।